আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তথা প্রথমে হত্যা করা, এছাড়াও চাঁদাবাজি, বাবা মাকে আসামি করে দেওয়ানো ইত্যাদি, এগুলোকে মোটামুটি জাহিলিয়াতের সাথে তুলনা করা হচ্ছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এগুলো কি গণতন্ত্র দ্বারা ঠেকানো সম্ভব? শুধু স্লোগান দিয়ে শুধু স্লোগান দিয়ে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, এই কথাগুলো বলা আর বাস্তবে কোনো কাজ কাম নাই। এই এর দ্বারা আকাশ পাতাল পার্থক্য ছাড়া কিছুই না। অন্যদিকে ইসলামী রাষ্ট্র কায়েম করা রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের উপর ওয়াজিব। কোরআনে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার কথা, সামাজিক নিরাপত্তার কথা, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটি সমস্যা হলো যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে নাকি মৌলবী রাষ্ট্র হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো তার ইবাদত করার জন্য, চাকরি বাকরি করে খাওয়ার জন্য। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আরো করুক, আমিন। অর্থাৎ সঠিক বুঝ দান করুক, আমিন। রহমত রাহিমিন।